এসআইআর পর্ব শুরু হতেই কিভাবে অনুপ্রবেশকারীরা জাল নথি বানিয়ে দেশে প্রবেশ করেছে, দীর্ঘদিন ধরে থেকেছে, সেই চাঞ্চল্যকর একাধিক তথ্য আপনাদের সামনে রেখেছি। আর এবার দেখুন কিভাবে সাদা কাগজে সই করে আধার কার্ড তৈরি হয়ে গিয়েছে। মেয়ের জন্মের নথি ছিল, ছেলের মাদ্রাসায় পড়ার প্রমাণপত্র। স্বরূপনগর সীমান্তে এবিপি আনন্দের ক্যামেরার সামনে এরকমই চাঞ্চল্যকর দাবি করেছেন এক অনুপ্রবেশকারী। তার দাবি, বাংলাদেশে ফেরার আগে ভারতে বানানো নথি জমা দিতে হয়েছে পঞ্চায়েত অফিসে। আল আমিন মোল্লা বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। দালাল ধরে 5 বছর আগে নদী পেরিয়ে ভারতে ঢুকেছিলেন। স্ত্রী, ছেলে সহ 3 জনের জন্য দিতে হয় 6000 টাকা। থাকতেন জ্যাংড়া হাতিয়াড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। রাজমিস্ত্রির কাজ করতেন নিউ টাউনে। অনুপ্রবেশকারীর দাবি, সাতক্ষীরা থেকে ঘোজাডাঙ্গা হয়ে আসে নিউ টাউন। 3 বছর পর সেখান থেকে চলে যান হাওড়ার শিবপুরে। এসআইআর শুরু হওয়ার পর 3 শতক আগে ফের চলে আসেন নিউ টাউনে। বাংলাদেশের নাগরিক আলী আমিরের বক্তব্য, স্বরূপনগর সীমান্তে আসার আগে পঞ্চায়েত অফিসে জমা দিতে হচ্ছে সমস্ত ভারতীয় নথি। আধার কার্ড ছিল একটাই, আমার আর আমার বউ। কোন পঞ্চায়েতে? নিউ টাউন 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। কে বললো এটা জমা দিতে? ও তো পাড়া থেকেই বলছিল যে তোমরা হচ্ছে এখানে আধার কার্ডটা যদি থেকে থাকে, কোনো ডকুমেন্ট যদি থেকে থাকে, তাহলে সেগুলো তোমরা জমা করে দিয়ে যাও, না পরবর্তীতে প্রবলেম হবে। আধার কার্ডটা হলো কি করে? আধার কার্ডটা গ্রাম পঞ্চায়েতের লোকেরা এসেছিল বাড়িতে, এসে বললো যে তোমার ফ্যামিলিতে কজন? তা আমি বললাম 4 জন। তো 4 জনের ভিতরে জিজ্ঞাসা করলো যে তোমাদের কি কোনো কার্ড হয়েছে? তো বললাম যে না, আমাদের কোনো কার্ড হয়নি। তো বলছে আচ্ছা ঠিক আছে, তোমরা কি কিছু করবে কার্ডটা? তো বলছে, আমি বললাম হ্যাঁ দেখুন তাহলে যদি একটা আধার কার্ড করে দিতে পারেন। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো এরকম একটা কাগজ দেয়, ওই কাগজটাতে আমি একটা সই করি, আমার বউ একটা সই করে। না, কিচ্ছু লেখা ছিল না, শুধু সিম্পল সাদা কাগজ ছিল। ওটা আমাদের ক্লাব থেকে বলেছিল যে তোমরা যারা এখানে আছো, যাদের আধার কার্ড হয়নি তারা হচ্ছে নাম দাও। এবার ওই হিসেবে আমরা নাম দিয়েছিলাম, আমাদের অটোমেটিক বার করে দিয়েছিল। কোন ক্লাব এটা? মোহামেডান স্পোর্টিং ক্লাব। স্পোর্টিং ক্লাব? মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেটা কোথায় ক্লাব? ওই তো আমাদের ওই 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ক্লাব। আমার অ্যাকচুয়ালি যতগুলো কার্ড ছিল, আমার আধার কার্ডটা, ছেলে তো মাদ্রাসায় পড়তো, আরবি মাদ্রাসায়, তো ওখান থেকে একটা সার্টিফিকেট দিয়েছিল, ঠিক আছে। তো মেয়েটা হাসপাতালে হয়েছিল, ওখান থেকে হাসপাতাল থেকে একটা কাগজ দিয়েছিল। তো এইভাবে এতগুলো কাগজ হয়, সে কাগজগুলো আমি সব পঞ্চায়েতে জমা করে দিয়ে চলে আসি। পঞ্চায়েতে কি আধার কার্ড তৈরি হয়, এমন তথ্য আমাদের কাছে নেই। অভিযোগ অস্বীকার করে দাবি জ্যাংড়া হাতিয়াড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতা গায়েন। গ্রাম পঞ্চায়েত প্রধান অস্বীকার করলেও মোহামেডান স্পোর্টিং ক্লাব কর্তৃপক্ষের দাবি, তাদের ক্লাবের একেবারে উল্টো দিকের দোকানে এভাবে ভুয়ো নথি তৈরি হতো, সে ধরাও পড়েছে। এটা আমার মনে হয় এটা সম্পূর্ণ ভুল কথা। কোনো ক্লাব বা ক্লাবের ছেলেরা আধার কার্ড করে দেয় বলে আমার অন্তত জানা নেই, বা এটা হতেও পারে না। হয়তো কোনো ইন্ডিভিজুয়াল কোনো পার্সন আছে, মানে ক্লাবের সামনে একজনের একটা জেরক্সের দোকান ছিল, সে এরকম কাজ করতে, এবং সে বর্তমানে জেলেও আছে। সুতরাং সে করলে আমরা করতে পারে, কিন্তু আমাদের ক্লাবের ছেলেরা কেউ এরকম করবে, এটা একদম ভুল কথা। দেখুন, একের পর এক প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরেছি কিভাবে স্বরূপনগরের বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশকারীদের ভিড় বাড়ছে। মানে ভারত থেকে তারা বাংলাদেশে ফিরে যেতে চাইছেন। ময়মনসিংহ থেকে সোজা পিঙ্ক সিটি। অনুপ্রবেশের পর রাজস্থানী পরিবারে গৃহ সহায়িকার কাজ করতেন, আর সেই সঙ্গে হিন্দিভাষী রাজ্যে মিশে যেতে হিন্দিও রপ্ত করে নিয়েছিলেন। স্বরূপনগরে এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়েছে এরকমই এক অনুপ্রবেশকারী মহিলার ছবি। কেউ আবার অনুপ্রবেশের পর মেয়েকে নিয়ে পাড়ি দিয়েছিলেন মুম্বাই। এসআইআর আতঙ্কে সবাই এখন ভিড় করেছেন উত্তর 24 পরগনার হাকিমপুর চেকপোস্টে। सबके साथ आए, वो लोग आते हैं ना, लोग के साथ आए। আদতে বাংলাদেশের নাগরিক, অনুপ্রবেশের পর কাজ করতে গেছিলেন হিন্দিভাষী রাজ্যে। ময়মনসিংহের বাসিন্দা রোজিনা আফরিন ময়মনসিংহ থেকে চোরা পথে এসেছিলেন কলকাতায়। তারপর হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে সোজা চলে যান রাজস্থানে জয়পুরে। গৃহ সহায়িকার কাজ করতেন পিঙ্ক সিটিতে। রপ্ত করে নিয়েছিলেন হিন্দি ভাষা, নইলে তো কাজ করতে অসুবিধে হতো। এখন এসআইআর আতঙ্কে রাজস্থান থেকে চলে এসেছেন উত্তর 24 পরগনার স্বরূপনগর সীমান্তে, দেশে ফেরার অপেক্ষায়। पहला तो कलकत्ता आया ना, हावड़ा ले गया, हावड़ा से फिर ट्रेन में बिठाया, फिर गया ना। हाँ, जाके काम मिल गया? पहले से बातचीत किया ना। हाँ, 10,000। क्या काम करना पड़ता है? बच्चे रखना, घर के खाना बनाना, घर के सब सफाई करना।
রোজিনার মতো পশ্চিমবঙ্গ দিয়ে ভারতে ঢুকে মুম্বাই পাড়ি দিয়েছিলেন সুলতানা বেগম। কাজ করতেন পরিচারিকার। সুলতানা বলছেন, মেয়ে রোকেয়াকে নিয়ে 2 বছর আগে ভারতে এসেছিলেন। লেগেছিল 10,000 টাকা। থাকতেন মুম্বাইয়ের মীরা রোডের ঝুপড়িতে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করার পর সবার ডেরা যে এ রাজ্য ছিল এমনটা নয়। এ রাজ্যের গণ্ডি টপকে ভিন রাজ্যে কাজের খোঁজে চলে গিয়ে সেখানেই ঘাঁটি গেড়ে বসার উদাহরণ চোখে পড়ছে স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে এসে। এখানে এসে থাকতেন কোথায়? বললাম তো বোম্বে। হ্যাঁ, বোম্বেতে। এখন থাকতে দিচ্ছে না, কি করব। খুলনার বাসিন্দা সমীর মজুমদার ও মিতালি দাস 2 বছর আগে অনুপ্রবেশ করেছিলেন ভারতে। থাকতেন উত্তর 24 পরগনার হাবড়ায়। এসআইআর শুরুর পর এখন দেশে ফেরার অপেক্ষায় হাকিমপুর চেকপোস্টে 2 সন্তানকে নিয়ে অপেক্ষা করছেন তারা। হাবড়াতে আমাদের কাগজপাতি নেই, কাজের জায়গা বলছে রিস্ক হয়ে যাবে। হ্যাঁ, হাবড়াতে। একসময় কাজের সন্ধানে লুকিয়ে ভারতে ঢুকেছিলেন। এখন অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে বুঝতে পারছেন কত বড় ভুল করেছিলেন। সীমান্ত খুললেই বাংলাদেশে ফিরে যেতে মরিয়া অনুপ্রবেশকারীরা। সন্দীপ সরকার, এবিপি আনন্দ। এবার আলিপুরদুয়ারের এক ব্যক্তির অভিযোগ শুনুন। আসলে তার 2 ছেলে মেয়ে, অথচ ভোটার তালিকা অনুযায়ী তার 6 সন্তান। অভিযোগ, বাংলাদেশ থেকে দেশে এসে এই ব্যক্তিকে বাবা বানিয়ে ভোটার কার্ড বানিয়ে ফেলেছেন 4 জন অনুপ্রবেশকারী। জেলা নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হয়েছেন তিনি। পরিবার তো কি আর বলবে, আমাকে বোকা দিতেছে। আমার স্বামী তো দেখাচ্ছে আর কোনো জায়গায় বিয়ে করে নাই। আসলে তার নিজের সন্তান 2টি, কিন্তু ভোটার তালিকা অনুযায়ী তিনি 6 সন্তানের বাবা। এসআইআর আবহে এমনই মারাত্মক অভিযোগ করছেন আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের পঞ্চুকামারি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ধনেশ্বর বর্মন। আদতে তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে, কিন্তু ভোটার তালিকায় দেখা যাচ্ছে আরও 4 জনের বাবার নামের জায়গায় তার নাম। ভোটার কার্ডে তাঁরই বাড়ির ঠিকানা ব্যবহার করা হয়েছে। আমার ছেলে মেয়ে হলো 2 জন। এখন ইয়াতে দেখি আরো 2-4 জন বাড়ি গেছে ভোটার তালিকায়। তারা কি কেউ হয় আপনার? না, আমার কোনো আত্মীয় হয় না, কোনো কিচ্ছু হয় না। আমার নাম, আমার বাপের নাম, আমার বাড়ির ঠিকানা সব দেখাইছে। এ নিয়ে রীতিমতো কটাক্ষের শিকার হতে হচ্ছে দম্পতিকে। পরিবার তো কি আর বলবে, আমাকে বোকা দিতেছে। তো তুমি কি করতে, কি হয়েছে, কি করলা, এখন কিভাবে পাইলো, আমি কিভাবে বলি। আমার স্বামী তো দেখাচ্ছে আর কোনো জায়গায় বিয়ে করে নাই। এই কেসটা কি করে হইল বলছে, হাসতেছে। যে কোনো একটা মন্দ ভালো বলতেছে, আমাদের সামনে তো বলবে না, ওরা পিছনে পিছনে তো অনেক কথা বলবে। বাংলাদেশ থেকে এদেশে এসে অন্যকে বাবা পরিচয় দিয়ে ভোটার কার্ড বানানোর কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্তরা। নকলি বাবার নাম ওই স্কুলেও আছে, স্কুলের কাগজেও আছে, যা আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, সবকিছুই আমাদের ওই নকলি বাবার নামেই আছে, ধনেশ্বর বর্মন। আপনি কি করছেন? অন্যকে বাবা করছি, আমি নকলি বাবা বানাই। আপনার পরিবারের আর কে কে ওনার নাম ইউজ করছে? আমাদের 2 ভাই বোনই ইউজ করছি। বাংলাদেশ থেকে কবে এসেছেন? 1998 সনে আসছি। অন্যদিকে নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার 60 নম্বর বুথে অস্তিত্বহীন ছেলের নামে বাড়িতে এসে পৌঁছেছে এসআইআর ফর্ম। এই বুথের বাসিন্দা সুভাষ চন্দ্র রায়। বাড়িতে মোট সদস্য সংখ্যা 5 জন। 2 ছেলের মধ্যে 1 ছেলে আবার বিজেপির BLA 2। তৃতীয় সন্তান হিসেবে শান্তনু রায়ের নামে এসেছে এনিউমারেশন ফর্ম। একটা এক্সট্রা আসছে আমার সন্তান হিসেবে। আমরা তো চিনিই না, আমার 2টো ছেলে, সবাই চেনে এলাকার যে ওনার 2টো ছেলে। শান্তিপুরের বিডিও জানিয়েছেন, যার অস্তিত্ব পাওয়া যায়নি স্বাভাবিকভাবেই তার নাম কাটা যাবে। অরিন্দম সেন, সুজিত মণ্ডল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।